ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নেন সালমান এফ রহমান। শুধু মাথায় টুপি লাগিয়ে এবং পাঞ্জাবি পরে 5 ওয়াক্ত নামাজ পড়লেই ভালো মানুষ হওয়া যায় না, এটারই প্রমাণ দিলেন সালমান এফ রহমান। তিনি একজন ব্যবসায়ীর সুন্দরী বউকে ভাগিয়ে নিয়ে নেন, বিয়ে না করে তার সাথে অনৈতিক সম্পর্কে যুক্ত হয়েছেন। তিনি যেহেতু তাকে বিয়ে করেনি, তাকে ভাগিয়ে নেওয়ার পর তিনি কি করেছেন না করেছেন সেটি তো আর জাতির সামনে বোঝানোর কোনো প্রয়োজন নেই। তো দেখুন বিস্তারিত আজকের ভিডিওতে থাকছে যে তিনি কি অপকর্ম করেছেন এবং কার স্ত্রীকে তিনি ভাগিয়ে নেন। ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে তার সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। জানা গেল সুন্দরী টিভি উপস্থাপিকা জাকিয়া তাজিনকে দেখে ভালো লেগে যায় সালমান এফ রহমানের। এই একটা বৃদ্ধ বয়সের মানুষের এই ধরনের ক্যারেক্টার, এটা কল্পনা করা যায়, তাও সে সবসময় পাঞ্জাবি এবং টুপি পরে থাকে। তারপর ছলে বলে কৌশলে তাকে ভাগিয়ে নেন সালমান। আসলে কি, টাকা পয়সা থাকলে মেয়েদেরও একটা ওই জায়গায় লোভের কারণ হয়ে যায়। সালমান এফ রহমান একটা বড় গ্রুপের মালিক, তো সেই মেয়ে তার টাকা লোভে কিন্তু তার সাথে গিয়েছে। যদি সে রাজি না থাকতো তাহলে কিন্তু কোনোভাবে তাকে নিতে পারতো না। এই জায়গায় কিন্তু দোষ সমান সমান। তবে একজন সরকারের গুরুত্বপূর্ণ একটি উপদেষ্টা হিসেবে থাকার পরও তার ক্যারেক্টার এত কেন খারাপ থাকবে, এটা হচ্ছে জাতির কাছে আমার প্রশ্ন। দেশে শেয়ার বাজার কারসাজিতে বছরের পর বছর আলোচিত সালমান এফ রহমানকে নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য নিজেই ফাঁস করেছেন ভুক্তভোগী ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ আল মুনির। মানে যে সুন্দরী বধূকে সে ভাগিয়ে নিয়ে গেছে, তার যে জামাই, তিনি কিন্তু এই তথ্যগুলো তুলে ধরেছেন। কারণ যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন তিনি মুখ খুলতে পারেননি। মুখ খুললে হয়তোবা তার বড় কোনো ক্ষতি হয়ে যেত। এখন অবশেষে তারা মুখ খুলতে শুরু করেছে। আরও দেশের বড় বড় যে নেতাকর্মী রয়েছে তাদের গোপন সব এই ধরনের নিউজ ফাঁস হবে সামনে। শফিউল্লাহ আল মুনির দাবি করেন তার স্ত্রীর শেয়ার বাজার নিয়ে টিভিতে অনুষ্ঠান করার সূত্রে সালমান এফ রহমানের সঙ্গে পরিচয় হয়। একটা পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। তারপর সালমান এফ রহমান তাকে ডেকে নিয়ে স্ত্রী তাজিনকে তালাক দিতে হুমকি দেয়। তার কাছ থেকে 8টি শর্তে 300 টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নেন সালমান এফ রহমান। চিন্তা করেন, একজন স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে তিনি এসে তাকে জোরপূর্বক তালাক দিচ্ছে। মানে কত বড় ক্ষমতালোভী একজন মানুষ এসব করতে পারে। তিনি বলেন, শর্তগুলোর মধ্যে ছিল আমি কখনোই আমার কোম্পানির মালিকানা দাবি করতে পারবো না, আমার স্ত্রীকে ডিভোর্সের বিষয়ে কাউকে কিছু বলতে পারবো না, এমনকি আমার ছেলের কাস্টাডিও চাইতে পারবো না। তবে আমি যখন রাজি হলাম না তখন এই বিষয়ে অনেকেই জানতে পারে। এক পর্যায়ে আমি 1 মাস গুম হওয়ার মতো ছিলাম। তিনি মৃত্যু ভয়ে নিজেই পালিয়ে রয়েছিলেন। হামলা মামলার ভয়ে তটস্থ থাকতাম সবসময়। পরে 2020 সালের দিকে আমার স্ত্রীর সঙ্গে আমার ডিভোর্স হয়ে যায়। প্রসঙ্গত, ছাত্র জনতার প্রবল আন্দোলনে 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকেই কিন্তু এইসব নিউজ চলে যাচ্ছে। তো সালমান এফ রহমানের এই মুখোশধারী হুজুরের আড়ালে এই ধরনের যে গোপন কাহিনী চলছে, এই বিষয়গুলোকে আপনারা কিভাবে নিচ্ছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা তার কি শাস্তি দাবি করছেন সেটিও অবশ্যই কমেন্ট করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।